আপনার নাম এবং আপনি এই এলাকার কি দায়িত্ব রয়েছে? আমার নাম ভবানন্দ বর্মন, আমি বড়ুয়া পঞ্চায়েত প্রধান। আপনার এলাকার তাহিরপুরের উত্তর এলাকায় আজকে বেশ কিছু মানুষ সমাগম হয়েছেন রাস্তার উপরে। তাদের দীর্ঘদিনের দাবি, প্রায় তারা জবে থেকে বসবাস করেন প্রায়। আপনারা ঠিকই বলেছেন, ওই রাস্তাটির অবস্থা খুবই খারাপ। আমি কথা আপনার এই রাস্তাটা নিয়ে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ের কাছে তুলে ধরেছিলাম। এই রাস্তাটি ভূষণ সিংয়ের বাড়ি থেকে তাহিরপুর কুইতোর এফপি স্কুল পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার রাস্তা সম্পূর্ণ ভেটিং কমপ্লিট হয়ে গেছে। এটা টেন্ডার প্রক্রিয়ার মধ্যে রয়েছে। আমি নিশ্চিত এই রাস্তাটি খুব দ্রুত রাস্তা কাজ শুরু হবে এবং দ্রুত সেই রাস্তা সম্পূর্ণ হবে এবং সেই মানুষের যে চাহিদা রয়েছে সেই মানুষের চাহিদা সম্পূর্ণ হবে। তাদের অভিযোগ রয়েছে তারা যাতায়াত করতে পারছেন না, তাদের ইমার্জেন্সিতে কোনো গাড়ি যেতে চায় না, অ্যাম্বুলেন্স যেতে চায় না, রাস্তায় বেরোলেই কাঁচা কাদা ভাঙা বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে। বিভিন্ন ধরনের আন্দোলন করছে, তো রাস্তাটা কেন হচ্ছে না? বিভিন্ন ধরনের নেতা মন্ত্রীরা নাকি ভোটের সময় আশ্বাস দেন, কিন্তু রাস্তাটা হচ্ছে না কেন? মূল কারণটা শুনুন, আমরা যেমন বর্তমানে পশ্চিমবাংলার মানবিক মুখ্যমন্ত্রী কখনোই দলীয় ভেদাভেদ করে না। ওনার যতগুলো প্রকল্প রয়েছে দেখে নেবেন, সাথে যেমন বাংলার আবাস যোজনা উনি কেন্দ্র দেওয়ার কথা থাকলেও দেয়নি, নিজের তহবিল থেকে দিচ্ছে। ঠিক একই রূপে বাংলার মানুষ যেহেতু ওনাদের আশীর্বাদ করেনি, সে কারণে আজকে যে কেন্দ্রে থেকে আমরা রাস্তার জন্য যে বরাদ্দ টাকা পাওয়ার কথা সেই টাকা কেন্দ্র দিচ্ছে না। সে কারণে মমতা ব্যানার্জি আমাদের মানবিক মুখ্যমন্ত্রী, ওনার একটু করতে অসুবিধা হচ্ছে, কিন্তু আমরা আশাবাদী সেই রাস্তার নামটা আমরা পাঠিয়ে দিয়েছি। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এই রাস্তাটা খুব দ্রুত সম্পূর্ণ হবে। আপনার নাম? বিপিন চন্দ্র বর্মন। এটা কোন এলাকা? এটা তাহিরপুর মৌজার অন্তর্গত কুইতোর পাড়া বলে আর কি। কোন গ্রাম পঞ্চায়েত? এটা 12 নম্বর বড়ুয়া গ্রাম পঞ্চায়েত। আপনারা এত লোক আজকে সমাগম হয়েছে একসাথে, কি কারণে? আমরা সমাগম হয়েছি কারণটা হচ্ছে বিগত 25-30 বছর ধরে এই রাস্তায় আমাদের বেহাল অবস্থা। হ্যাঁ, এখানে এই রাস্তা দিয়ে আজকে বৃষ্টি নেই বলে আপনারা এখানে দাঁড়িয়ে আছেন বা আমরা এখানে দাঁড়িয়ে থাকতে পেরেছি, কিন্তু বৃষ্টি হলে এই রাস্তা দিয়ে আমরা হাঁটাচলা করতে পারি না, একমাত্র তখন আমাদের পায়ে হেঁটে চলাচল করতে হয়। তারপরে এই রাস্তার যে মূল সমস্যা সেটা হচ্ছে কোনো রোগী বা কোনো গর্ভবতী মায়েদের আমরা এই রাস্তা দিয়ে হাসপাতালে বা কোনো চিকিৎসার জন্য কোনো হঠাৎ করে কোনো রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কোনো যান আমরা পাই না। দ্বিতীয়ত হচ্ছে ছাত্রছাত্রীরা এই একমাত্র এই রাস্তা দিয়ে চলাচল করে, কিন্তু বৃষ্টি হলে রাস্তা একেবারে কাদা হয়ে যায়, তখন তারা বিদ্যালয়ে যেতে পারে না, রাস্তায় চলতে গিয়ে তারা পড়ে যায়, সেদিন হয়তো তারা জামা কাপড় বইপত্র ভিজে গিয়ে বাড়ির পথে ফিরে আসে। তৃতীয়ত হচ্ছে যে আমাদের এই এলাকাটা হচ্ছে কৃষি প্রধান এলাকা, ধান গম ভুট্টা ইত্যাদি এখানে চাষবাস হয়। তো এই যে মালপত্রগুলো ধান ভুট্টা ইত্যাদি আমরা যে বিক্রি করব, বিক্রির জন্য যে যারা পাইকার আছে তারা যে আসবে মালটা নিতে, রাস্তার জন্যই তারা আমাদের মাল কিনতে আসতে পারে না। এটাই হচ্ছে আমাদের প্রধান সমস্যা। মূলত এই সমস্যার কথা জানিয়েছি আমরা দীর্ঘদিন ধরে এই সমস্যা, বিগত যে পঞ্চায়েত বোর্ড আমাদের কাছে সেই যে আবেদনপত্র আমরা দিয়েছিলাম তার কপি আমার হাতে রয়েছে। আমরা এটা দিয়েছিলাম 14 নভেম্বর 2020 সালে আমরা দিয়েছিলাম বিগত প্রধান সাহেবের কাছে, এবং তারপরে তিনি আশ্বাস দিয়েছিলেন কিন্তু কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেননি। দ্বিতীয়ত হচ্ছে আমরা বর্তমান যে আমাদের এলাকার যে এমএলএ সাহেব মাননীয় সৌমেন রায় মহাশয়, ওনাকে আমরা জানিয়েছি। উনি একবার বলেছিলেন যে তোমাদের রাস্তাটা আমি স্যাংশন করে ফেলেছি। উনি বলেছিলেন যে 3-4 লক্ষ টাকা এরকম বলেছিলেন যে আমরা পাস করে দিয়েছি, হয়ে যাবে রাস্তাটা, কিন্তু আজ পর্যন্ত তার কোনো আমরা স্মৃতিচিহ্ন দেখতে পেলাম না। তো বর্তমান যিনি প্রধান সাহেব রয়েছেন আমাদের ভবানন্দ বর্মন, উনি আশ্বাস দিয়েছেন, দেখি আমরা যে ওনার আশ্বাসে কাজ হয় কিনা, নইলে আমরা পরবর্তীতে সামনে বিধানসভা নির্বাচন রয়েছে, আমরা আরো বৃহত্তর আন্দোলন গ্রহণ করতে রাজি হব আর কি। আপনার নাম? আমার নাম পশির মোহাম্মদ। এই যে রাস্তাতে গাড়ি চালায় দেখছে, রাস্তায় আপনার গাড়ি দাঁড়িয়ে আছে, কি কারণে দাঁড়িয়ে আছে? রাস্তা খুব খারাপ, সাইকেল নিয়ে যাওয়ার অবস্থা নাই।
এমন রাস্তাটা খারাপ, আমরা কোনো রকম খালি যাই। কবে কবে থেকে এই রাস্তার এই অবস্থা? অনেক দিন ধরে এই রাস্তায় কি আপনার প্রতিনিয়ত গাড়ি চালান? প্রতিনিয়ত আমরা বছরে প্রতিনিয়ত 9 মাস গাড়ি চালাই, 3 মাস শুধু খালি কাজ চালাই না গাড়ি, 9 মাসই চালাই রাস্তা দিয়ে গাড়ি। মূলত কি রাস্তার কোনোদিন কাজ হয়নি? কাজ হয়নি, কাজ হয়েছে সামনের দিকে, কিন্তু এইটুকু বাকি আছে, এই কাজটা এখনো হয়নি। কতটা রাস্তা বাকি আছে? মানে 1 কিলোমিটারের কাছাকাছি। এই রাস্তাটা এখনো কাজ হয়নি। রাস্তার কন্ডিশন খুব খারাপ, চলাফেরা খুব মানে করতে অনেক সমস্যা হয়। অনেক জায়গায় জায়গায় খাল হয়ে গেছে, অনেক জায়গায় জায়গায় গর্ত হয়ে গেছে। দেখতে পাচ্ছি যে অর্ধেকটা কিছুটা রাস্তা হয়েছে, তারপর অর্ধেকটা হয়নি। কারণটা সেটা আমি জানি না, কিন্তু স্কুলের বাচ্চাগুলা যেতে পারে না এই দিক দিয়ে, অনেকটা রাস্তা ঘুরে যেতে হয় ওদেরকে। আমি তো এদিক দিয়ে প্রায় আসি, কি প্রায় যাই, দেখি বাচ্চাগুলা এদিক দিয়ে আসে, সামনে থেকে ঘুরে আবার ওই দিক দিয়ে ঘুরে চলে যায়। আমি বলি যে এই দিক দিয়ে যেতে পারবি না, অন্য দিক দিয়ে ঘুরে যায়। রূপালী বর্মন। এটা কোন এলাকা? এটা তাহিরপুর, পাটা কুইতর। কোন গ্রাম পঞ্চায়েত এটা? এটা বড়ুয়া। কি এই যে এতজন আপনারা লোক সমাগম হয়েছেন, কি অসুবিধা হয়েছে আপনাদের? অসুবিধা রাস্তা দেখতে পাচ্ছেন কেমন রাস্তা হয়েছে, হাঁটাই যাচ্ছে না। এমন সমস্যা, বড় বড় গর্ত, এত গর্তের মধ্যে হাঁটা যায়। আজকে তো ভাগ্য বৃষ্টি নাই, তাহলে দেখতে পারতেন। কবে থেকে এই সমস্যা হয়েছে আপনাদের? কবে থেকে? অনেক দিন থেকে। আজকে কত থেকে বছর হবে? এটা হ্যাঁ, 15-20 বছর তো হয়ে গেল। ভোট দিয়ে দিয়ে বলে ভোটের সময় রাস্তাটা করে দিব, বলে আবার দিব, এবার রাস্তাটা করে দিব, কোনো তো খবর সবাই না। চলে যাচ্ছে। কাউকে দেখায় এবার মনে করছিলাম নিজেদের প্রধান, নিজেদের পাড়ার মেম্বার হয়ে যাবে, তবুও হচ্ছে না। মানে ভোটের সময় তো আশ্বাস দেয় আপনাদের? হ্যাঁ, আপনারা ভোট 100 বার আশা দেয়, হবে গ্যারান্টি। আর ভোট পেরোলে শেষ, দেখা যায় না কাউকে। লঙ্কা পুড়ে গেলে সবাই রাবণ হয়ে যায়। মূলত কি কি সমস্যা হয় আপনাদের এখানে? আমাদের এখানটা ভালো ছেলে আছে না, যেটা সত্যি কথা। আর আরো মূলত আপনাদের কি কি সমস্যা হয়? একটা ডেলিভারি ছিল কত বছর আগে রে, কীর্তনখানের সময়, অনেকদিন আগে। খুব ব্যথা, প্রচন্ড ব্যথা, কি করবো, রিক্সা নাই, ভ্যান নাই, কিছু নাই। তারপরে ওই ফোন করলো, এখানে আমার আছে, আশা আছে, গাড়িটা আসলো, অনেক লেটে আসছে গাড়িটা। তারপর এখানে প্রস্তাব হলো, রাস্তার মধ্যে হলো। ঢুকতে পারে যা রাস্তার অবস্থা, আসতে পারছে না, কি করবেন। আর একটা রুগী ছিল, আমার কাকি হবে, কাকি শাশুড়ি হবে, তো খুব অবস্থা খারাপ। আর একটা রিক্সা ছিল এখানে, রিক্সাটা বলে লিক হয়ে গেছে, যাওয়া যাবে না। তারপরে এখান থেকে হাঁটে নিয়ে গেছে, তারপর হসপিটালের কাছাকাছি গেল, মারা গেল রুগীটা। মানে এই মূলত এই রাস্তার কারণে? হ্যাঁ, মারা গেল। যদি রাস্তাটা ভালো হতো তাহলে ওই রুগীটা মারা যায় তো। ছোট ছোট বাচ্চা রেখে মারা গেছে, এমন রাস্তার অসুবিধা। ওই সময় বর্ষা সিজন ছিল। এই রাস্তার মূলত ছাত্র ছাত্রী গুলা এখান থেকে পৌঁছায় সাইকেলে, ওইদিকে আসে বাস, এবার আবার আনতে যাবে, প্রতিদিন বাবা মা আনতে যায়, ছুটে যায়। দিদি আপনার নাম? সন্মা সিং, এই গ্রামের নাম কি? তাহিরপুর। কি সমস্যা আপনাদের? সমস্যা আমাদের রাস্তার খুব সমস্যা। এই যে বাড়ি থেকে বাইর হলে কাদাতে পা পড়ে, একদম কাদা ছাড়া কোনো কথা নাই। বাচ্চা কাচ্চা নিয়ে এরকম যতদিন ধরে এখানে আমাদের বাস করছি, ততদিন ধরে আমাদের কাঁচা রাস্তায় চলতেছি। তাও কত বছর থেকে দেখতে পাচ্ছেন এই কাঁচা রাস্তা? নাই 50 বছর। এই রাস্তার কোনোদিন কাজই হয়নি? না, কোনোদিন কাজ হয়নি। জানাননি কাউকে যে এত? হ্যাঁ, জানাইছি, অনেক জানাইছি, আবার কাগজও দিয়েছে ই করে লেখে টেখে সবাই, কিন্তু তাও শুনে না। মেম্বার কিংবা প্রধান কেউ শুনে না, কথাই শুনে না। কি কি অসুবিধা হয় মূলত আপনাদের? আমাদের ওই চলাফেরার বেশি অসুবিধাটা হয়। আমরা তো চাষি মানুষ, হ্যাঁ, এই যে গাড়ি যারা আছে সামনে, চাষ না করে জমিতে। তো আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি ভালো যেন রাস্তাটা হোক। হ্যাঁ, যাই করি খাই বাচ্চা কাচ্চা নিয়ে, এই যে স্কুল টিস্কুল যাইতে পারে না, পড়ে যায় কাদাতে, আবার যাইতে সাজে গুজে যায় স্কুলে। মেয়েটা সেদিনকার পড়ে গেল, একদম কাদা সানে গেল, এখান থেকে ঘুরে বাড়ি ঘুরে চলে আসলো। আর পড়াশোনা। আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে, সবার মাঝে।
আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।